সময় খানার বেশি ইহুদি ওর বেশ সময় নেই, বেশ সময় দিছই আর মজদুরি কাজদারও কম একটা আর নাসারাও নেই যেমন সময় একটু কম দিছই আর কম সময় তাইতে মজুরি একটু ইহুদি ওর তুলনায় একটা বেশ পাইলা তাইতে কম সময়ে একটা পাইলা। আর আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতে শ্রম দিলা মজদুরি করলা তাই আসর থাকি মাহরিব পর্যন্ত একগুলোয় বছর থাকি জোয়ার আরেকগুলোয় জোয়ার থাকি আসর আর আরেকগুলোয় কাম করলা আমল করলা কত সময় আসর থাকি মাহরিব তাই আসর থাকি মাহরিব পর্যন্ত শ্রম দিয়া বিনিময় হারিলা 2 টাকা। দেখা গেল আল্লাহ রাব্বুল আলামিনে ওই যে আখেরি নবী আল্লাহ হাদিস আল্লাহ রাসূলে ফরমায় যে ইন্নামা বুকাউকুম ফিমা সাবাকা ক্বাবলাকুম মিনাল উমামি কামা বাইনা সালাতিল আসর ওয়াল মাগরিব। এরা পূর্ববর্তী আম্বিয়া ইকরামের তুলনায় আমার উম্মতগণ দুনিয়ায় যাবা আসর থেকে মাগরিব পর্যন্ত ও ওজন যে আমরা শ্রম কম নাই, যে শ্রম যদিও আমরা কম কিন্তু বিনিময় এবং আজর আল্লাহ রাব্বুল আলামিনে দাবুদ ও কম সময় দিতে আল্লাহ দিলেন। কোন খাতিরে? নবীর আখেরি নবীর খাতিরে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন পড়াই। আমার বুজুর্গ হল, দুস্থ হল, বাবা হল, ভাই হল, মা বই হল, আল্লাহ রাসূলের হাদিসে ফরমায় উমার উম্মতি মা বাইনা 60 ইলা 70। আমার উম্মতের বয়স 60 থেকে বড় বয়স হইল 60 থেকে 70 এর মধ্যে। আর পূর্ববর্তী আম্বিয়া ইকরামের বয়স সেওর বয়স 1000 এখানে ঊর্ধ্বে 1500 বছর পর্যন্ত একে উম্মতের বয়স আছে। আর আমরা বয়স 100 নাই, 100 সিঙ্গুল 50 60 70 উঠে। আর মর্যাদার দিক দিয়ে আমরা সব থেকে বেশি মর্যাদাশালী উম্মত, যে অত কম পুঁজি দিয়া অত বেশি মর্যাদা আমরা কিনা অর্জন করতাম বলে কম সময়ের ভিতরে মর্যাদা হাসিল করবার লাগিয়া ও আল্লাহ রাব্বুল আলামিনে আমরা ব্যবস্থা দিলা বলে এক সবে কদরও যদি ইবাদত বন্দেগী করো তাহলে 83 বছর 6 মাস থাকিয়া আরো বেশি নামায় আমল আল্লাহ সওয়াব দিবে। বলে এক রমজান যদি কোনো মানুষে একবার সুবহানাল্লাহ হয় যে আমার রমজানও 1000 বার সুবহানাল্লাহ হওয়ার সওয়াব আল্লাহ দিবে। এক খতম যদি রমজানও কোনো মানুষে করে যে রমজানের বাইরে 1000 কোরআনে কারীমের খতম করলে যে সওয়াব হইব ওই সওয়াব উম্মতে মুহাম্মাদির নামায় আমল আল্লাহ রাব্বুল আলামিন দিবে। ওই যে সময়ের পাওয়ার, এটা সময়ের মধ্যে অ্যাকশন এবং পাওয়ার আল্লাহ রাব্বুল আলামিন বাড়াইয়া দিয়া উম্মতে মুহাম্মাদির মর্যাদা বাড়াইবার ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করিয়া দিবেন। আমার বুজুর্গ হল, দুস্থ হল, উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা আসমানি কিতাব দিয়া, দুর্লভ কিতাব, যে কিতাবের তুলনা দুনিয়ার মাঝে হবে। যত আসমানি কিতাব ওখান দুনিয়ায় যাইছে বলে ওর তৌরাত আসমানি কিতাব, জবুর আসমানি কিতাব, ইনজিল আসমানি কিতাব, কুরআন আসমানি কিতাব। কিন্তু কুরআন ছাড়া যত আসমানি কিতাব এবং সহিহ হল কোন আসমানি কিতাব কুরআন ছাড়া কোন কিতাব অক্ষত অবস্থায় রয়েছে বলে এইখানে কেউ কোনো বিকৃতি করছে না, বেদান নিশ্চিত করছে না, যেটা আপনার পক্ষ থেকে জানি রয়েছে ওলা রয়েছে। এরা কুরআন ছাড়া কোন কিতাব আছে নাই, একমাত্র কুরআনে কারীম। এমন এক কিতাব আল্লাহ রাব্বুল আলামিনের নবীর মাধ্যমে আমরা দিলা, আমরা যে মহফিল বইয়া আলোচনা করিয়া এটাও বিরাট বড় একটা ঐতিহ্যবাহী হাফিজি মাদ্রাসা বেরিয়ে খানা। আমি ওর লাগে ও কুরআনে কারীমের আয়াত বই এমন একটা কিতাব আল্লাহ রাব্বুল আলামিন আমরা দিলা, যে কিতাব খান 8 দিন সইলে সওয়াব, দেখলে সওয়াব, বুঝলে সওয়াব, বুঝাইলে সওয়াব, পড়লে সওয়াব, পড়াইলে সওয়াব। এখানে লোকে যে কোনো ভাবে যদি কোনো মানুষের সম্পর্ক রাখে আল্লাহর কালামের লোকে, কুরআনে কারীমের লোকে, খালি সওয়াব আর সওয়াব, সওয়াব আর সওয়াব। আর আল্লাহ রাব্বুল আলামিনের লোকে সম্পর্ক স্থাপনের সবথেকে বড় মাধ্যম হইল এই কুরআনে কারীম।
আল্লাহ রাব্বুল আল্লাহ রবিবে বলাইলা খবর রাখবিল কুরআন তুমি এই কুরআনে পরিবর্তন হবে কুরআনে করিম দি বরকত হাসিল করো কারণ বাইনাহু কালামুল্লাহ এটা আল্লাহ রাব্বুল আলামিনের সরাসরি আল্লাহ কালাম এই কুরআনে পরিবর্তন হবে যারা সম্পর্ক কুরআনে করিম হিম করিয়া সম্পর্ক বিশুদ্ধ তিলাওয়াত অর্জন করিয়া অনুশীলন করিয়া সম্পর্ক কুরআনের ব্যাখ্যা বিশ্লেষণ তফসির অর্জন করিয়া যারা সম্পর্ক যে কোনো লাইনে যারা সম্পর্ক কুরআনে করিমের লগে ওই বলায়নি এরা কুরআনের আহার এরা আল্লাহর বলিবা এরা আল্লাহর বিশেষ মায়া বন্ধা হল এরা আল্লাহর বাহিনী আল্লাহর কালামের লগে যার সম্পর্ক এরা আল্লাহর ফৌজ এরা আল্লাহর বাহিনী এরা আল্লাহর দল এরা হিজবুল্লাহ এরা হিজবুর রহমান এরা আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ আল্লাহর বন্ধা হল কারণ এরা আল্লাহর চয়ন করা ওই আয়াত বলেছি সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনাহু মিন ইবাদিনা আমি এই কিতাবের ওয়ারিস এবং উত্তরাধিকার এই কুরআনে করিমের উত্তরাধিকার ওয়ারিস বানাই ওই সমস্ত মানুষরে যারা আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কুদরতি আদি তারারে বাছাই করি আমি চয়ন করি তারা এই কুরআনে করিমের আহাল আমি আল্লাহ বানাই जिस शख्स ने कुरान को सीने में बसाया फिरदौसे मोहल्ला में मौका अपना बनाया जिस शख्स के औलाद हुए हाफिज कुरान महशर में मिलेगा उसे एक ताज दुरुखसा যে নিজে কুরআনে করিমে তার সিনার মধ্যে লাগা দিয়া সাইনে কুরআন হাফিজে কুরআন যে বলি গেছে ওই তার তো ঠিকানা জন্য দুনিয়ায় তাকিয়ায় বানাই দিয়েছে সুবহানাল্লাহ এই আল্লাহর বাহিনী বলি গেছে কুরআনে করিমের সম্পর্ক যে কুরআনের লগে সম্পর্ক কায়েম করার কারণে তার দাম তার কত দাম সাধারণ মানুষের তুলনা সাধারণ মানুষের মধ্যে তার কোনো তুলনা হয় ভুলে বুঝবো ये तो रहमान रुज़े रसीदार दोस्ते महबूबे बदस्तम बदू गुफ्तम के मिशके या बिरी के अज़बूये दिलावे दे तुमस्तम बगुफ्तामन गिले नाची दे बुदम बोले किन मुद्दते बागुल निशस्तम जमाने हम নিশিকর মন নাচর কর ওগর নাম নামা খাকম কেওস্তম বাথরুমও গিয়া হইয়া মাটি বইটা বাল্টির তো যে মাটিও করে আতো ইয়া যেটা হুলোর গ্রাম করে কবিয়ে ও মাটিরে সম্পূর্ণ মনে হইয়া বলে ও মাটি তোমার মাঝে হুলোর গ্রাম হইতে গিয়েছিল বলে না আমি তো কোনো ভুল নাই আমি অপদার্থ মাটি মানুষের ভাব চলে থাকি কিন্তু ফুলের তবু আমি আসলাম আর ফুলের গ্রামের একশন আমার মাঝে লাগিয়া আমার মানে গ্রাম হয়ে চলে গেছে যে মানুষ যা সাধারণ চাহিদা 2 আর 2 ভগল মানুষ কিন্তু যে কুরআনে করিমর ওই যে গ্রাম তার মাঝে হেলতে ঢুকাইয়া আর কুরআনে করিমর মারিমর তার কর্মর মাঝে ঢুকাই দিছে এত সোনার মানুষ দামি মানুষ হয়ে গেছে আমার বুজুর্গ হল দুঃখ যারা দেশ চালায় বড় বড় সরকারে এখন সরকারে ডক্টর ইউনূসও বলে এমন চালাই তাই বলে আমি আমার শাসনা বলবো আমি দেশকে ওলা হচ্ছি ওলা টাইম দিতে না তার লোকে আমরা সমন্বয় গোলা চই যায় টাইম গেতলা তার যদি বলে বিভিন্ন এসি ও ডিসি এসপি এবারে থানা ওসি এরা ওইটা হই না এবারে বিভিন্ন আরো মনোরকা প্রশাসক বাহিনী হলা চই যায় এরা ছাড়া টাইম একলা যদি তা হই একলা কোনো মাসে দেশ চালাইতে পারে সারারে লইয়াও তো চালায় আর বাজে সারারে লইয়া টাইম চালাই যা আর পরিচালনা সব কিছু সম্বন্ধ টান দিতেও ডক্টর ইউনূসে ওরা চালাইয়া ওটা ওই কোটা এই কোটা ওলা আমরা হই না কুরআন নাযিল করছেন হে আল্লাহ কুরআনের ইবাদত সে হরই আল্লাহ ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন এই কুরআন আমি নাযিল করছি কুরআনকে আমি ইবাদত করব
এখন কোরআনকে হেফাজত আল্লাহ কিলা হবা কারে দিয়া উদাহরণ যদি কোরআনের হেফাজত করলা সারা দুনিয়ার মাঝে প্রায় 10 কোটির মতো হাবিজে কোরআন অপরাধ এরা আল্লাহর বাহিনী নেয় এরা তো আল্লাহ রব্বুল আলামিন তার কোরআনের হেফাজত করলা উদাহরণ দিয়া কোরআনের পরিবার হেফাজত করলা এরা আল্লাহর বিশেষ বাহিনী নেয় আচ্ছা সরকারে যারা দিয়া দেশ চালায় এরা সরকারের বিশেষ বাহিনী নেয় এরা বেতন ভাতা লম্বা লম্বা বেতন নেয় সময় সময় এরা রেশন টেশন অবস্থার ব্যবস্থা দেওয়া হয় নাই যারা সরকারি চাকরি পায় তারা জীবন চলার মধ্যে কোনো চিন্তা বিক্রি আছে এত বড় মাস পূর্ব লম্বা লম্বা বেতন পাইব ঈদ আইব বিশেষ সময় আইব রেশন পাইব হতো আইব আমার তো সচ্ছল ভাবে আমার জীবন যা সরকারি একটা চাকরি নি এটা সোনার হরি ওলা আমার বেলায় মনে করি নেয় যেমন আমার বুজুর্গ হল দুস্থ হল যে কোরআনে করিমে হিন্দু করবো কোরআনে করিমে বিশুদ্ধ তিলাওয়াত অর্জন করবো কোরআনে করিমের ব্যাখ্যা বিশ্লেষণ জানবো জানিয়া হেতু আল্লাহর বাহিনীর অন্তর্ভুক্ত হইবে এখন আল্লাহর বাহিনীর অন্তর্ভুক্ত যদি হেয় হয় যে তার কোনো চিন্তা আছে বলি আল্লাহ আমি চা হইয়া জীবন ধ্বংস বলে গীতা জীবন ধ্বংস বলে খাইতাম কিনা বাঁচতাম কিনা চলতাম কিনা গীতা কথা বেরো কোনো উপায় নেই কোনো উপায় নেই কি তুমি সবটাকে কোরআনে পরিমাণ হিং করছো কোরআনে পরিমাণ বিশুদ্ধ তিলাওয়াত শিখছো কোরআনে জীবন তুমি গঠন করছো তোমার কোনো চিন্তা নেই কারণ তুমি বিদয় দিয়েছো কোরআনের আহার বলিয়েছো আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ ওহদ আল্লাহর বিশেষ বাহিনীর অন্তর্ভুক্ত তুমি গেছো আর তোমার কোনো চিন্তা আছে আমার বুজুর্গ হল দুস্থ হাবিব চা আর বৈতুল্লাহ গিয়া আল্লাহ গুলোর সাইডে আলি তোয়ার করই তোয়ার শেষ করিয়া বই আর বইয়া কোরআনে পরিমাণ তিলাওয়াত করই আর মানুষে আগে তোমার যে বস্তু খাইছিলাম আসিছিলাম আস্তে আমি আল্লাহ ঘর তোয়ার করি আস্তে চকুর সামনে দেখই ওই লাখ টাকার লাখ আর সুরা একটা সামনে জলবল করে যেমনি অর্থ হয় চুলছে তুলিয়া তাও করো গিয়া বাজে চিন্তা করলাম ইয়া আল্লাহ খার আর সুরা করছে ও লক্ষ টাকা সোনার আর স্বর্ণর আর এখন মালিক পাকে আর ভাইতাম কিনা তার আর পোয়াইতাম কিনা পুরো চিন্তা মাঝে বলিয়ে না হইলে যাওয়াতে আর যাওয়া টোয়াতে মাথা বো গিয়া আল্লাহ করে টাকা মানুষের তোয়া ঘুরই দেয় কোনো দিয়া কয়দিন এলান হই দিমু যারা সব বানাই দেখে আর সুরা গান বানাই ও তাই গেলা বাদর দিন গিয়া মাথা বো গিয়া এলান করলা স্কুলে যাবো হোক একটু বলছো আল্লাহ করে তোয়া করলে আমার সংখ্যাও কম আছে স্কুলে যাবো হল আল্লাহ করে তোয়া আপনারা করলা আমি গতকালকে একটা হাত শোনা স্বর্ণর একটা হাত শোনা আমি পাইছি যে যদি কেউ আইয়া থাকে আমার লোকে খুঁজ করবো আমি জীবনে যাও আরেক হুজুরে একজন 12 বছর মানে আমি আমার চেইনের আমার বেকর ভিতরে আছে না চেইন ছিলিয়া আমি আর একটা বুঝবাইছি না কোনবাই প্রেশার লাগছে আর এসকর মাঝে বলিয়া আমি জানি না কোনবাই বলিতে বলেছে ওখানে কি লাগলে ও ওলা কারণ বড় বড় ডবলটা বই যায় এখন তো দেখলাম যে সোনা তো তালুই ও সোনাও সার দিলেই দেখানে দিয়া হেন মনে মনে হইলা বলে 4 লাখ টাকা সোনার অলঙ্কার সোনার ছোড়া আর বিচারায় ভাইয়া না রাখিয়া আমারে দিলেই দো যদিও সোনা আমার রাখি দিত তার জীবনের উপায় তৈরি গেল এর হলেও আমানতদারির সাথে আর এখলাসের সাথে আল্লাহর রাজি খুশি করবার লাগে ও সোনাটা আমারে দিছে আমার লাগে উচিত বিচারারে আমি আমার পক্ষ থেকে কোনো একটা বক্সিস করতে বুঝলেন যে না আপনার কি মাইন্ড করুন না বুঝলেছি আপনার কি একটা হাতিয়ার দিতাম আমার মনে বলে এটা দিতাম জোর এই সোনা পাওয়ার পর থেকে আমার গুম লাগেন না খাস সোনা আনিছে আমি মালিক পাইতাম কিনা গোসাইতাম কিনা আপনাদের সহজে বাড়ি কিছু না আপনার কাছে গোসাই দিছি আমার বুঝা অন্তর কিনা পোড়ানো বাধা আমি আমার কাছে চিন্তা নিতাম আবার বুঝুন বুঝতে বল গেছে এখন ও তো পাইতাম বাড়িতে শুনি পিসাইবে সোনা পাইয়া অজু করিয়া খাইতাম দেখো গেছে আর ও দেখ ভাইটা আবিচ্ছা তাই নইজুন বইতুল্লাহ আবু আস্তে একদিন খাবে দেখই আল্লাহ রসুল খাবে দেখিয়া খাবে দেখার পরে তাকে আল্লাহ রসুলের যেমন হইলা বলে তুমি কোরআন বলে হিল করছো বলা কথা তুমি আল্লাহ বিশেষ
আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ বলতো হলো তালিকাভুক্ত তুমি হয়ে গেছো বলা কথা। তবে তুমি এক কাম করো, তরবু কসবিলা লালে ফরিদা তুমবাতা ফরিদা, খালি আল্লাহর উপরে তওয়াক্কুল করিয়া এটাও ঠিক নাই। হালাল কামাই রুজি করা এটাও একটা ইবাদত। তুমি এক কাম করো, ওটাকে ভালোইয়া তুমি যাও গিয়া তোমার রুজির চালাতে ভালোইয়া গিয়া হালাল কিছু রুজি রোজগার করো। ও তাই দেখাই রইল খাবে যে তুমি সামুদ্রিক ভাবে তাকে শহর হইয়া কোনো জায়গায় কোনটাই খাবে দেখিয়া আর বাড়িয়া দিকদারকে লাগি বলতে কিন্তু সাগর আছে নাই। আর তার টিকেট টুকেট করিয়া রানা দিন যেমন এক দেখো যাইত ও আল্লাহ কিলো যাইবার আগে কত দাঁত ডুবি গেছে। এখন দাঁত দুদিন ডুবিল যেমন আরো লাভলি উঠলি আরো ইটা সজ্জা চুরি তার দৌড়াদৌড়ি করিয়া কোন রকম সৈকত উঠি সৈকত উঠিয়া আর গেছো নিয়ে দ্বীপ একটা দ্বীপ আর কি চতুর্দিকে মানি আর দ্বীপ দিয়া উঠিস উঠার পরে ও তাই মসজিদের আশ্রয় রয়েছে। মুসাফির মানুষ তো মসজিদের আশ্রয় রইয়া হয়ে বাসা বল আমি মুসাফির মানুষ আইনি হলা আর বলে উঠিয়া বলে ঠিক আছে আমি কাকু কোনো অসুবিধা নাই। তাই 2-4 দিন রইলা ও 2-1 বছর নমাজও পড়াইলা ইমাম সাহেব আসলারা মসজিদও খুব সুন্দর পড়া। এখন সারা মানুষের বেরিয়া তোলাইয়া আপনি আপনারে পড়াইতেন আমার কুরআন শরীফ আল্লাহ কালাম কুরআন শরীফ আপনার অত সুন্দর তিলাওয়াত আপনার আর আপনি কুরআন পড়াইতে আমরা পড়িতাম ওনার কাছে আপনি সময় দিবেন আমি তো তার মানুষ আল্লাহ কালাম আমি পড়াই দিই মাঝে কোন আছে আরেক কাম করবানি আমরা বলে দিতা বলে আমরা ইমাম সাহেব আসলাম ও মহল্লার বাড়ি আর তাই ওরা তুলিয়া আমরা এখন সপ্তাহ আগে আমরা হুজুর মারা এখন যদি আপনি ইমামতি গান গতি দিতা যে আমরা সারাই আপনারা বড় সম্মানের সাথে গ্রহণ করলাম বলে আর আপনার বাগান ভরলাম কোনো অসুবিধা নাই তাও ভাগ। এখন ইমামতিও বসলা ইমামতি করলা আর সারাকে কুরআন শরীফ পড়াই উত্তলা দান আর মোহল্লাটাই যারা নিম্নির ব্যবস্থা তার মোহর আর সারাই খুব আদর সোয়া করই আর সারাই তাজিম তকলিম করই তাহলে সারাই খুব মান সম্মান দিয়া সারাই তো রাখারা ওরা পাক্কা হয়ে দিকে যাওয়ার পরে ও ময়মুরব্বী দেখেছি যে মাথামাথি আরোপ করা হইলে আমরা আগর ইমাম সাহেব তো মারা গেলাম তার তো আওলাদ নাই মাত্র এক মেয়ে আর মেয়ে তো যুবতী বিবাহ বিয়ার উপযুক্ত হয়ে গেছে আর তাই তো ভাড়া থাকিয়া একজন তার দেশ শেষও নাই মা বাবা লোকে নাই ভাই বইনও লোকে নাই পরিবারও হরিজন নাই অসহায় মানুষ এক কাম করা লাগবে না আপনার ইমাম সাহেব যদি মেয়ে তার লোকে সাজিয়ে দিলাই তার লোকে তো আমার থাকার খাওয়ার ব্যবস্থা হয়ে গেল গোর বাড়ি হয়ে যাব হলকা হয়ে যাব আর গোর গাড়ি তৈয়া দিলি না ইমাম সাহেব ঘুরিয়েও যে ওখানে বলে ও কেন্দ্র ধরে সারাই বলা করতে হচ্ছে মুরব্বী একজন সারাই চয়ন করলাম আপনি আমার তার লগে গিয়া মাতিটা খুলে হইব ও মহিলা হুজুর নমাজ হইয়া পাতা উজরা চাইতা আপনার লগে পার্সনের আমার কিছু দুইটা অসুবিধা যাইব আমি নমাজ হইয়া গেলাম উজরা দিয়া মহিলা বলেছে সারা মহল্লার মানুষের প্রতিনিধি হইয়া আমি আপনার কাছে আইছি 2-3টা কথা কইতাম বলে ও ওলা আমরা মহল্লা ওলা আপনার বলি বুজুর্গ মানুষ আসলে আমরা সারা রেসপেক্টেড পার্সন সারা খুব সম্মানী ব্যক্তিত্ব আর আমরা করে মানতাম কেউ করতাম আর মায়ার মানুষ মরি গেছিল গিয়া আর তার কোনো বেটা ওলা তো নাই আর এক মেয়ে মাত্র আর কোলা বালা বিদা সালিহা তাইদা আর যদি আপনার লোকের সাথে দিয়ে খুব মিলবো আর সারার বলা আগ্রহ আমরা আমার কবুল করে দিতাম এবার আল্লাহ তুমি তো ব্যবস্থা করে দিলে আর তাই জানি আর প্রসারটা তাহলে কবুল করে দিতা সারা আমার বলে জয় আমি কবুল করে দিব ওই বইটা এখন গিয়া বইটা বলে নিউজ তো বড় পাতা বলে দিতা বলে ইমাম সাহেব গতি দিতে বলে আলহামদুলিল্লাহ যাও বাড়ি গিয়া মুরব্বী হলে খবর হইলা ও যাও বিয়াটা দিয়ে হইল হইয়া বিয়াটা দিয়ে হইয়া এখন তো ইমাম সাহেব তোর বাড়ির ব্যবস্থা হয়ে গেল আহিয়া মহতরমা বাই দিয়া ওখন লাইন আল্লাহ বুঝিয়া দিলেই না এখন যাই হোক স্বামী স্ত্রী এখানে হইছে এখন বিবির গোলা স্বর্ণর আর অবস্থা দেখিয়া খালি আল্লাহু আকবার খালি কইলার খালি আর শোনার খালি আছে বিবিয়া কইলা এটা কি যাবো এই আপনি বুঝলাম না আল্লাহু আকবার আর আমার খালি আর শোনার খালি আপনি আকাই কিলো ফুল খেলে বুঝুয়াইল না কইলা বলে যা বাঁচিয়ালাম নাই দারুণ একটা ইতিহাস করুন ইতিহাস আছে এর ভিতরে ও
ও বলা ওলা 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 বুঝাইছেন আর সারা গুণগান যে ওর কইনাকে গিয়ে মহিলা বলেছে আমি আমার তো আরো বড় করুন ইতিহাস বলে দিতা বলে আমার আব্বা তো মরলাম খালি ও দুঃখ লইয়া খালি খালি উঠান দোয়া কথা করো কান্ত নমা করিয়া ও আল্লাহ তোমার বৈতুল্লাহ তোমার বলো যে বিশ্বস্ত আমানতদার হাবিজে পুরান বাচ্চা পাইতাম কোথায় এগো বাচ্চা যদি পাইতাম আর যদি ও বাচ্চার হাওয়ালা যদি আমার হুড়িকে করিয়া দিলাইতাম আমার দুঃখ পিটি গেল রে আল্লাহ কোথায় এগো বাচ্চার ব্যবস্থা যদি করিয়া দিতে আমার ভাবে কান্দি কান্দি খবরও গেছে আর আল্লাহ আপনার আমার কাটো আনিয়া আর আল্লাহ ওলা মিলাইয়া দিতে হাই রে সারা দু আল্লাহ খবর দিচ্ছে আমার বুজুর্গ হল দুষ্ট হল এর লাগে বুজুর্গ হতে হইল যে কুরআনে পরিবর্তন লোক রয়ে দিছে দুনিয়া বেড়া তো হে টোকা খাইতো নাই যে কুরআনে পরিবর্তন লোক রয়ে দিছে হে দুনিয়া এবং আখিরাত তো হে কামিয়াব এবং সবল কাম তার নিজেও যে কুরআনে পরিবর্তন হাবিব হয়ে যায় বেশ সারার জন্য তার ভিতরে ঢুকাই দিল আর আল্লাহ রাব্বুল আলামিনের লগে সরাসরি তার সম্পর্ক হয়ে গেল যে মানুষের কুরআন আল্লাহর লগে সরাসরি সম্পর্ক স্থাপন করার চোখটাকে বড় পাইত হইল কুরআনে করিমর তিলাওয়াত যে যত বেশি কুরআনে করিমর তিলাওয়াত করবো আমার বুজুর্গ হল দুস্থ হল সামনে রমজান মুবারক আসলে প্রতিযোগিতা আরম্ভ হয় 10 খতম করতা 20 খতম করতা কত খতম করতা আমরা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি 63 খতম করতা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি 40 খতম কোন রিওয়ায়াত অনুযায়ী 61 খতম করতা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি আমরা কাফির আসলাম ওলা আসির যে ও কুরআনের জিন্দেগি আর কুরআনে করিমর তিলাওয়াত চোখটাকে বেশি এটাকে নবল ইবাদতের মাঝে কুরআনে করিমটাকে বেশি ইবাদত আর কোন ইবাদতের মাঝে কত 100 তো পাওয়ার তো সওয়াব আর নাই এর লাগি আমরা বেশি বেশি করি কুরআনে করিমর তিলাওয়াত করতাম নিজের আওলাদ উপর যে হাফিজে কুরআন সাহেবে কুরআন বানাইবার চেষ্টা করতাম আমার বুজুর্গ হল দুস্থ হল যারা কুরআনের লোক ধরছে দুনিয়া আখিরাত তো কামিয়াব আরেক ঘটনা হইতাম সময় আছে মেহমান আইসই আরেকটা ঘটনা ভিতরে উঠে যাই এক মহল্লা কোনো হিন্দু মুসলমানের বসবাস থাকে নাই কেউ এক পরিবারও যেমন এক মহল্লা যেমন মুসলমান এক পরিবার কেউ ও পরিবারও এক খুলিয়ে স্কুলও পড়ে আর ও মহল্লার পার্শ্ববর্তী আরেক বাড়ির হিন্দু পরিবারের আরেক মেয়ে তাইও স্কুলও পড়ে এখন দেশের মুসলমান আর হিন্দু দুই ধর্মর ছেলে বা মেয়ের মাঝে বন্ধুত্ব বা বান্ধবী হওয়ার সম্পর্ক অনেক সময় হয় নাই ও বাড়ির হিন্দু বুড়িয়ে ও বাড়ি যায় ও বাড়ির বুড়িয়ে লইয়া স্কুলও যায় ও বাড়ির মুসলমান বুড়ি ও বাড়ি যায় আর তাই বান্ধবীরা লইয়া স্কুলও যায় আচ্ছা হিন্দু বুড়িয়ে বয় আমার ঘরে ও তাই বান্ধবীর লগে বয় মায়ের খুব আদর সোহাগ করো পালা কুন্তা বাবু কইলে মাই তুমি আমার মায়ের লোক আমার বুড়ির লোকের বুড়ি তুমিও খাও ও মায়ের খুব আদর হইয়া তা খাওয়াই তো ওই তো হইয়া করো আইয়া দেখে তাই মায়ের তাইলে কুরআন শরীফ পড়াইছে তেও বাংলা ইংরেজিটা তো পড়ে জেনারেল বিভাগ আর লোকের কুরআন পড়ে ও মৃত্যু বড়ি ঘুরিয়ে ওঠা জাগর বুইয়া ওঠা বাঁকাই কিনেছে না খাইটা পড়া হয়ে গিয়েছে শিবারাও পড়া হয়ে গিয়েছে কুরআন শরীফ পড়া হয়ে গিয়েছে ওটা করতে 8টা দিন কলিমা হইয়া মুসলমান ইয়া আল্লাহ ওইলো যদি তাই পরিবারের মানুষের জানি না আর তাই বলে উদাইল 8টা কতদিন বাদে উদা যায় তাই বিয়ারে বন্দোবস্ত হইল এখন তো তাই আইয়া তাই বাড়ির আন্টির কাছে খান্দন আরম্ভ করছে ও শাশি ও আন্টি আমি কিনা কথা বলা আমার বাড়িতে কি তারা ইয়ে হলে নিজই বলে ভাই তুমি কোনো চিন্তা করিও না ও তোমার বিয়া হয়ে যাবে আর বলে আমি বিয়া হইয়া কুরআন শরীফ মুখিলা আর হরি মুখিলা বলে ভাই তুমি চিন্তা করিও না আমি কৌশল করিয়া তোমার কোন কিরা কুরআন যায় এটা আমি জানি আমি কৌশল করিয়া তোমার কোন কুরআন শরীফ পাঠাই আর তুমি বড়াই এগুলি যত বলে কি হয় বলে তোমার স্বামীর কইটা বলে আমার স্বামী ওরা অফিস তাড়াতাড়ি বিয়ার 1 দিন আগে কুরআন শরীফ এখানে খুব বালা করে পেক করিয়া আর রঙিন কাগজ উপর দিয়া আর ওখানে বালা করে বস্তু দিয়ে করিয়া পেক করতে ওখানে পাঠাইছো পাঠাইয়া এখন তাই বাড়ি পাঠাইছো
এখন তাই মা বাপে দেখিয়া হইলা বলে তাই বান্ধবীর মায় এটা একটা গিফট করছই এখানে খুলিও না খুললে এখানে আমার এটা বান্ধি দেয় চাই না তাই খুব যত্ন সহকারে কইয়াও দিয়ে খুলার লাগবে না খুললে এলা বান্ধে আছে নষ্ট করে দিবা আর এবার যাই হোক খুব বলা করি আর খুলা হইতে না তাই বাড়ি দিয়েছে এখন তো স্বামীদের সময় অফিসও টাইম নেই আর তো তাই ওলা গাড়ি পড়ে ওলা গেছে কতদিন যাওয়ার পরে স্বামীর এমন এক বেমার হইল না হইতে হইতে পরীক্ষা নিরীক্ষা করতে করতে দেখা যায় এত মরণ ব্যাধি ক্যান্সার হইল এখন তো খালি এখান যে আর তার বউ ভূতের লইয়া কয় বলে আল্লাহ আমার তো আর উপায় নাই আমি চিন্তা করতাম ভগবান আমারে বাঁচাও কিছু উপায় ও তাই বলবো গীতা ও তাই আটদিন লোকে যোগাযোগ করিয়া সুরাই ইনসেরা সুরাই ফাতিহা ইয়াসিন কথা পড়িয়া আর পানি বুঝি দেওয়ার হইল 41 দিন তুমি খাও তোমার বেমার কমে দিব আর তোমার শর্ত হইল বেমার যদি কমে যে আমি যেটা করবো হুম্বাই তো বলে ও আমার জীবন যদি বাঁচে চেতন কথা আমি উত্তম না গেলে যেটা হইবে আমি আমার বুজুর্গ আমার দুষ্ট বল বাঁচবার লাগে অনুরোধ আমার থাকে এটা যাই হোক কেমন তাই ওটা বইয়া উড়িয়ে দিছে পানি না খাইছিলাম না পানি খাইয়া খাইয়া দেখা যায় 20 দিন হইছে বাপ তো বাঁচিয়ে রইল বেমার কথা করতে 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 41 দিন খাওয়ার বাদে এখন গিয়া আবার লেবো পরীক্ষা করিয়া দেখা যায় ক্যান্সারের কোনো জান আর শরীর নাই ওকে জোয়ান আল্লাহ এবং পালাওয়ার হলে ও তাই হইল বলেছে সরল আছে নি বইলা কিতা হইতা বলে আছে সরল বলেছে এখন তুমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোন কলিমা বলো কইতা মাতস কিতা বলে আগে তো আমার ওয়াদা মত হইতো এখন যদি তুমি আমার ওয়াদায় রক্ষা করো না তোমার ধর্ম তো নষ্ট হইব কইতা মাতস কিতা বলে না তুমি কলিমা বলো কোন কলিমা হইয়া তোমার যে বেমার কমছে কোন ইসলামের কারণে ইসলামের বুনিয়াদ কুরানোর কারণে কোন কলিমার কারণে তোমার জীবন তুমি বিরিয়া পাইছো এখন তুমি কলিমা হলো না যদি তো তোমার বেমার আবার হইব তুমি বুঝো বুঝে জানাতে থা কলিমা হই দিব ও কলিমা উলিমা হইয়া আর তো কুরানোর মত হইয়া কেন মুসলমান ইয়া আল্লাহ ওয়ানাজিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন কুরআন আল্লাহ যাইনি বাতিনি ওখানে মানুষ শিফা রাখছইনি ইয়াকিন ওয়ালা বাবা বুজুর্গ হল দুস্থ হল ইয়াকিনের সাথে যদি কোনো মানুষের কোনো আমল করে এই আমলের দরজা এই আমলের 100 এবং পাওয়ার বাড়ি যায় ইয়াকিনের না আল্লাহ রাসূলের ফরমায় কোনো মানুষ যদি রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা তোমার লম্বা দোয়া আটা কথা নাফসেই বলেছি রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা একবার বললে ডেইলি যদি একবার 3 বার 10 মিনিট নিয়মিত দেওয়া বলে আল্লাহ রাসূলের ফরমায় কিয়ামতের দিন আমার এই উম্মতের ডাইনা তো দরিয়া আমি নিজে গ্রান্টা লইয়া জন্য লইয়া দেই আমার বুজুর্গ হল দুষ্ট হল যাই হোক ফুটাফাটা কিছু আলোচনা করলাম আল্লাহ রাব্বুল আলামিন আপনারা আমারে বিশেষ করিয়া নজরুলে কুরআনের মাস সামনে রমজান মুবারক বেশ করে কুরআনে কারীম তিলাওয়াত করতা লাইলাতুন নিসফে মিন শাবান একবারে ভিত্তিহীন নাই বুখারী শরীফে যদি হাদিস থাকেও না হ্যাঁ মুসলিম শরীফে যদি হাদিস থাকেও না আবু দাউদ এবং নাসাই যদি হাদিস থাকে না তিরমিজি এবং ইবনে মাজাহ তো হাদিস আছে মুসনাদে আহমদ ইবনে হাম্বল তো হাদিস আছে মুসনাদে ইবনে হিব্বান তো হাদিস আছে এবারে 10 জন সাহাবায়ে کرام কি করে ওয়ায়াত এর লাগি এই সময় বলাতে ভিত্তিহীন হওয়া যায় না এই সময় ওরা তো ভিত্তি আছে হ্যাঁ মা ফাহিমাল কুরআন ইল্লাল আরাজান হাদুমাল যমকসরু ওয়াল আখারু জুরজান তবকা ব্যাখ্যা করে সময় বইব আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দেবা আমরা সারারে আহলে কুরআন সাহেবে কুরআন খালিয়ে কুরআন আশিকে কুরআন নাসিরে কুরআন হ্যাঁ ওটা বনার আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দেবা আর কুরআনের লগে সম্পর্ক
গড়িয়ে তোলার তৌফিক দিবা ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ।